আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সকাল থেকে একটি ব্লগ ভিডিও শুরু করছি। আর এখন সকালে নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি আটা নিয়েছি। আর হচ্ছে কুসুম গরম পানি করে আটাতে দিয়ে দিলাম, আটার সাথে তেল, লবণ। তো আটাটা মেখে রেখে আমি চলে আসলাম ছাদে। এখানে কিছু কাপড় রোদে শুকাতে দেব। বাইরে প্রচুর রোদ উঠেছে আর কয়েকদিন যাবৎ বেশ গরম পড়ছে। তো রোদে দাঁড়ানোই যাচ্ছিল না। তাড়াতাড়ি কয়েকটি কাপড় নেড়ে চলে আসলাম। আর এসে হচ্ছে এখন আমি নাস্তা তৈরি করব। এখানে হচ্ছে পরোটা তৈরি করব। বেশ কয়েকদিন যাবতই পরোটা খেতে ইচ্ছে করছিল। তো আজকে ভাবলাম পরোটা তৈরি করি। আর হচ্ছে এখানে আজকে লাচ্ছা পরোটা তৈরি করব। তো এভাবে ছুরি দিয়ে কেটে হচ্ছে ভাঁজ করে নেব। পরোটা সবসময় খাওয়া হয় না, সপ্তাহে একদিন হয়তো পরোটা খাই। বেশি সময়ে রুটি খাওয়া হয়। হাজব্যান্ডকে লাচ্ছা পরোটা তৈরি করে দিয়েছি, ওকে অফিসে চলে গেছে। আর মেয়ে হচ্ছে স্কুলে। এখন নিজের জন্য তৈরি করছি। আমি এখন একাই নাস্তাটা করব। আর ছোটো মেয়েকে রুটি ভেজে ওকে দুধ দিয়ে সেটা খাওয়াই। তো যেহেতু হাতে টুকিটাকি কাজ থাকে সেটা সেরে তারপর হচ্ছে একটু ফ্রি হয়ে নাস্তাটা আমি করি। তো কথা বলতে বলতে আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গেছে। আর পরোটা কিন্তু আগেই ভেজে রাখলে কিন্তু খেতে ভালো লাগে না, এটা একটু গরম গরমে খেতে ভালো লাগে। আর সাথে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি। মিষ্টি ছিল ফ্রিজে, সেটা নিলাম। আর হচ্ছে চা করে নিলাম। সকালে আমি একটু ভারী নাস্তাই করে থাকি, যেহেতু ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পরে নাস্তা খাই টুকিটাকি কাজ সেরে। তো এরপর দেখা যায় লাঞ্চটাও একটু দেরি করে করি, তো যার কারণে হচ্ছে নাস্তাটা একটু ভারী নাস্তা করার চেষ্টা করি। আর খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে গিয়ে কিছু থালা বাসন ধুয়ে ফেলবো। আর বেশিরভাগ থালা বাসন রাতেই ধুয়ে ফেলি। আর যতটা সম্ভব রান্নাঘরটাও রাতে একটু পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে, এতে আবার কাজেও অনেকটা সুবিধা হয়। আর মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে চাচ্ছি অনেকটা কাজ সেরে রাখতে, কারণ উঠে গেলে ওর পিছনে অনেকটা সময় দিতে হবে। আসলে কাজ হচ্ছে নিজের মধ্যে, আপনি কতটা সুন্দর করে কাজটা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। অনেকে সারা জীবনেই কাজ করে কিন্তু কাজের কোনো সৌন্দর্য থাকে না, অথবা সুন্দর করে গুছিয়ে পরিষ্কারভাবে করে না। আর সুন্দরভাবে যদি আপনি কাজ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চান, তাহলে দেখবেন সারা দিনও আপনার কাজ শেষ হবে না, কাজ থাকবেই। তো এটা হচ্ছে গিয়ে নিজের উপর ডিপেন্ড করে। তো কথা বলতে বলতে আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর হচ্ছে আমি সকালে যখন মেয়েকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম, তো আসার পথে এই ডাঁটা শাকগুলো আমি নিয়ে এসেছি, মানে ডাঁটা। আর এই ডাঁটা দিয়ে আজকে হচ্ছে কই মাছ রান্না করব। আর সকালে কিন্তু ফ্রেশ শাক সবজি ভ্যানে পাওয়া যায়। সকালে যখন মেয়েকে দিয়ে আসি তখন আসার পথে টুকিটাকি ফ্রেশ শাক সবজি নিয়ে আসার চেষ্টা করি। কে খাবে? তুমি খাবে? আল্লাহ আল্লাহ, সব পড়ে গেছে দেখছ। মাইর দিব এখন, করো না না লোকেশন না দিব না, হাকর বাবা এই যে এমন করো, হাকর দিব। অলরেডি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ও হচ্ছে এখন নাস্তা খেতেই চাচ্ছে না। তো ক্যামেরাটা অফ করে ওকে এখন নাস্তাটা খাওয়াবো। এখানে আমি কিছু কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটাকে ভাজবো, একটু কড়া করে ভাজবো।
আর এটা দিয়ে আজকে হচ্ছে ডাটা রান্না করব। আর মাছটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে। আর আমার মেয়ে তো বড় মেয়ে তো মাছ খায় না, মাছ খেতেই চায় না, শুধু খাবে হচ্ছে মাংস আর হচ্ছে ডিম খাবে, আর সবজি আর মাছ খাবে না। তো এই যে ঢ্যাঁড়সটা ভাজি করছি, এই ঢ্যাঁড়সটা হচ্ছে গিয়ে আমার মেয়ে সবজি খেতে চায় না, তবে এইভাবে ঢ্যাঁড়সটা রান্না করলে অনেক পছন্দ করে। তো আমার ঢ্যাঁড়সটা ভাজি হয়ে গেছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে বাহিরে, এজন্য আমি এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবো। এই গরমে ঠান্ডা তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এদিকে আমার মেয়ে হচ্ছে ওর বাবার টি শার্ট পরে বসে আছে। ফলের ভিতরে আমার মেয়ে হচ্ছে তরমুজটা খেতে খুবই পছন্দ করে। আর এই গরমে আমাদের সবারই উচিত প্রয়োজন ছাড়া একদমই বাহিরে বের না হওয়া, যেই রোদ পড়ে আসলে। আর বিশেষ করে বাচ্চাদের একটু বেশি যত্ন নেওয়া উচিত। ওরা তো বলতে পারে না, তো ওদের ঘন ঘন একটু পর পরই পানি খাওয়ানো উচিত, আর একটু খেয়াল রাখতে হবে। এরপর চলে আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো ওকে নিয়ে আসার পথে একটু আগুরায় আসলাম। এখানে মেনলি এসেছি নুডলস নেওয়ার জন্য। নুডলস শেষ হয়ে গেছে, আর এখান থেকে নুডলস নিলে একটু প্রাইসটা একটু কম পড়ে, কারণ হচ্ছে গিয়ে আগুরায় কিন্তু সবসময় দেখা যায় নুডলসের একটা ছাড় থাকে। 2 প্যাকেট কিনলে একটা ফ্রি থাকে, বা 3টা কিনলে একটা ফ্রি থাকে, এতে করে প্রাইসটা কিন্তু তুলনামূলক দোকানের তুলনায় অনেকটা কম পড়ে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।